সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত। আলু আমরা পাঠাই, পেঁয়াজ আমরা পাঠাই, চাল আমরা পাঠাই। 3 মাস সীমান্ত বাণিজ্য বন্ধ রাখুন। আর যারা এখানে বাংলাদেশিগুলো আসছে, বাংলাদেশি মুসলমানগুলো আসছে, তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিন। আর ওখানকার যারা হিন্দু শরণার্থী হয়ে আসছেন তাদের আপাতত এখানে থাকার ব্যবস্থা করুন। বাংলাদেশ 3 মাসে ঠান্ডা হয়ে যাবে। কার কাছে আবেদন করছে? ভারত সরকারের কাছে আবেদন করছে। কি বলবেন রাজুদা? দেখুন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, এটা নাকি স্বাধীনতার যুদ্ধ লড়ছে। এই ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতে পারত। আর ওপার বাংলায় একটা বড় চক্রান্ত চলছে হিন্দুদেরকে তাড়ানো। তাহলে তো আমরাও এবার একই পন্থা নেব। ওপার বাংলা থেকে যে অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিমরা এসছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বেছে বেছে এখন বাংলাদেশে পাঠানো, তাহলেই বুঝবে তারা। তারা সুন্দরী পার্ক থেকে এই মিছিল শুরু হয়েছে, কলাকার স্ট্রিট ধরে এই মিছিল যাচ্ছে এবং স্যালুট তিরঙ্গার পক্ষ থেকে এই মিছিল করা হলেও মিছিলের সামনেই চোখে পড়ছে বিজেপির 2 পরিচিত নেতা সায়ন্তন বসু এবং সেই সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায়। তাদের জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দুদের অত্যাচার হচ্ছে কেন? বাংলা সরকার জবাব দাও। হিন্দুদের অত্যাচার হচ্ছে কেন? বাংলা সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা। আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে এবং তারপরে প্রাণ ভয়, একবারে প্রাণ বাঁচাতে ভারতে আসার চেষ্টা কিন্তু হিন্দুরা চালিয়ে যাচ্ছে, সেরকমই একটি ঘটনার কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তের কাছে এরকমই একই পরিবারের, হিন্দু পরিবারের 3 জন এবং সহ 4 জনকে গ্রেপ্তার করলো বিজেপি এবং তারা ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। আপনাদের জানিয়ে রাখি, একই পরিবারের 3 জন সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে বিজেপি। ধৃতদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে।